আমি এখন দাঁড়িয়ে আছি নরসিংদী জেলা কারাগারে। আপনারা জেনে থাকবেন যে গত ১৯শে জুলাই কিন্তু দুর্বৃত্তদের হামলায় এই কারাগারটি ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির শিকার হয়। সেই সাথে দুর্বৃত্তরা এই কারাগারে আটক করা বা এই কারাগারে অবস্থানরত ৮২৬ জন কয়েদিকে যেমনি ছাড়িয়ে নিয়ে যায়, তেমনি এখানকার অস্ত্রাগারও লুট করা হয় এবং সেখান থেকে ৮৫টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবং ৮,০১৫ রাউন্ড গুলিও কিন্তু দুর্বৃত্তরা এখান থেকে নিয়ে যায়। এবং এই কারাগারে যে ধ্বংসযজ্ঞ চালানো হয় সেটিকে পুনরায় মেরামত করার জন্য কিন্তু ইতিমধ্যেই কাজ চালু রয়েছে এবং কারা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত ৬০ ভাগ কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে এবং বাকি কাজ তারা চেষ্টা করছেন যত দ্রুত পারা যায় এটিকে শেষ করে পুনরায় আবার আগের অবস্থায় এই কারাগারটিকে ফিরিয়ে আনা সম্ভব হয় সেটি তারা চেষ্টা করছেন। তবে আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ইতোমধ্যেই কিন্তু কারাগার থেকে ৮২৬ জন পালিয়ে যাওয়া কয়েদির মধ্যে ৬ শতাধিক কয়েদি কিন্তু তারা আত্মসমর্পণ করেছেন এবং তাদেরকে যেহেতু এই কারাগারটি এখন পর্যন্ত ব্যবহার অনুপযোগী রয়েছে, তাদেরকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি সেলে তাদেরকে রাখা হয়েছে এবং যখনই এর কার্যক্রম শুরু হবে পুনরায় তাদেরকে এখানে ফিরিয়ে আনা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে পুলিশ এখন পর্যন্ত কিন্তু লুট হওয়া অস্ত্রের মধ্যে ৫১টি অস্ত্র এবং ১,০৯১ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়েছেন এবং তারা জানিয়েছেন আমাদেরকে যে যত দ্রুত সম্ভব বিভিন্ন অভিযান পরিচালনার মাধ্যমে বাদবাকি অস্ত্র এবং গোলাবারুদ তারা উদ্ধার করতে সক্ষম হবেন। সেই সাথে যারা এখন পর্যন্ত আত্মসমর্পণ করেননি, অর্থাৎ বাদবাকি যে আসামি যারা রয়েছিলেন এই কারাগারে, তাদেরকেও তারা আইনের আওতায় বা গ্রেপ্তারের আওতায় আনতে সক্ষম হবেন। তবে আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যেহেতু এই কারাগারটি একেবারেই ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং এখানকার মূল স্থাপনা বা মূল পরিচালনা যেই জায়গা সেটি হচ্ছে এখানকার প্রশাসনিক ভবন, সেটি কিন্তু পুরোপুরি আগুনে পুড়ে দেওয়ার ফলে এখানকার যেই আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ দলিল বা গুরুত্বপূর্ণ যে সমস্ত কাগজপত্র সবগুলো পুড়ে যাওয়ায় কিন্তু তারা এখন নতুন করে আবার সেটি শুরু করছেন এবং আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের মেরামতের কাজ চলমান রয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে যারা কর্তব্যরত যারা কারারক্ষী রয়েছেন তাদের কিন্তু থাকা খাওয়ার একটি সমস্যা আমরা লক্ষ্য করেছি, যেহেতু তাদের ব্যারাকটি সম্পূর্ণ পুড়ে গিয়েছিল, সেই জন্য সেখানে আবার নতুন করে মেরামতের পাশাপাশি তাদেরকে আবার যাতে সেই কারাগারে যে দায়িত্বে পরিপূর্ণভাবে তাদেরকে সেট করা যায় সেই বিষয়ে কিন্তু তৎপর রয়েছেন এবং যারা এখানে কর্মরত কারারক্ষী রয়েছেন তারা কিন্তু খুব কষ্ট করে মানবতরভাবে কিন্তু এখানে একটি মসজিদ রয়েছে, সেই মসজিদে কিন্তু তারা গাদাগাদি করে থাকছেন। তবে মোটা দাগে বলা চলে যে এই চলমান কাজ শেষ হওয়ার পরেই কিন্তু এখানে আবারও নতুন করে পুনরায় আবারও আগের মতো এই কারাগারটিকে সচল করা সম্ভব হবে এবং সেই পর্যন্ত কিন্তু যারা কয়েদি রয়েছেন বা এখানে আসামি রয়েছেন সবাই কিন্তু গাজীপুর কাশিমপুর কারাগারে তারা থাকবেন।